ছেলেমেয়ের ডিমের তরকারি ভীষণ পছন্দ করে, আর সাথে মাংসের তরকারি। সবসময় তো আর মাংস দিতে পারি না, তাই আজ ডিমই ঝটপট করে রান্না করে দেবো। এখানে নিয়েছি ডিম, নতুন আলু আর পেঁয়াজের কলি। আর সকল মশলাগুলো আমি রান্নার আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এতে গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে ওর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি ডিম, আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ডিমটা একটু ভাজি করে নেব। এতে কালারটা ভালো আসবে, খেতে একটু পছন্দ করবে। তো ভাজা শেষ হয়ে গেলে ডিমগুলো নামিয়ে নিয়ে ওর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি আর গোটা জিরা দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আর পেঁয়াজগুলোও দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ আর লবণ। এবার সুন্দর করে কিছু টাইম পেঁয়াজের কলি আর নতুন আলুগুলো একটু ভাজি করে নেব। এতে তরকারিটা খেতে একটু ভালো লাগবে, দেখতেও অনেক লোভনীয় লাগবে। তো এরকম করে আমি বারবার নাড়াচাড়া করে কিছু টাইম আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজা শেষ হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর একটু হলুদ দিয়েছি। যেহেতু আগে হলুদ দিয়েছিলাম, এই জন্য আবার একটু হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছু টাইম কষিয়ে নেব। আর কষানো শেষ হয়ে গেলে পরিমাপ মতো ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু টাইম এভাবেই রান্না করে নেব। আর পেঁয়াজের কলি সাথে নতুন আলু দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। জলটা যখন শুকিয়ে একটু আসবে আর আলু সিদ্ধ হয়ে আসবে, ও পর্যায়ে ডিমগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেবো। তো লবণ একটু কম হয়েছিল, লবণ দেখে একটু স্বাদ মতো লবণও দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে ডিম দিয়ে আলু দিয়েই আমি রান্না করেছিলাম। এভাবে একটু ঝোল ঝোল থাকলেই নামিয়ে নেব। আর আলুর তরকারি নামানোর পর কিন্তু ঝোল শুকিয়ে যায়। তো এভাবে ডিম দিয়ে ওদের রান্না করে দিলে ওরা খেতে ভীষণ পছন্দ করে এবং তৃপ্তি সহকারে খেয়ে ওঠে।